দক্ষিণেশ্বরে ফুল ব্যবসায়ী তরুণ খুনের ঘটনায় ধৃত দিদি জামাইবাবু সহ ৩। এখন ৩ জনই এই কেসের মোট ৩ জন ছিল। ৩ জনই এই কেসে অ্যারেস্ট হয়েছে। দক্ষিণেশ্বর থানার কামারহাটি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মে দিবস পল্লীর নিজের ঘর থেকে বুধবার রাতে ফল ব্যবসায়ী অপূর্ব ঘোষের রক্তাক্ত মৃতদেহ পুলিশ উদ্ধার করে। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই দিদি জামাইবাবু ও দিদির মামা শ্বশুরকে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, সম্পত্তিগত বিবাদের জেরেই খুন ওই যুবক। ঘটনার মূল ষড়যন্ত্রকারী নিহতের দিদি অলৌকিকতা দাস। তার নির্দেশেই গত বুধবার জামাই ষষ্ঠীর রাতে শেওড়াফুলি থেকে বাইকে চেপে দক্ষিণেশ্বরে অপূর্বকে কুপিয়ে খুন করে জামাইবাবু সুদীপ দাস এবং অলৌকিকতার মামা শ্বশুর সঞ্জীব পাত্র। শুক্রবার রাতে দক্ষিণেশ্বর থানায় সাংবাদিক বৈঠক ডেকে পুলিশ কমিশনার শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায় বলেন, খুনের পিছনে অন্যতম প্রধান কারণ ছিল ভাই ও দিদির মধ্যে সম্পত্তিগত বিবাদ। সেই বিবাদ থেকেই এই খুনের ঘটনা। পুলিশ তদন্তে জানতে পেরেছে, বছর কয়েক আগে শ্রীরামপুর বিবির বের এলাকার বাসিন্দা পেশায় বাউন্সার সুদীপ দাসের সঙ্গে অলৌকিকতার বিয়ে হয়, কিন্তু দিদির বিয়েতে প্রথম থেকেই অমত ছিল ভাই অপূর্বর। বাপের বাড়িতে গেলেই নাকি ভাই ভাবত দিদি সম্পত্তির ভাগ নিতে এসেছে। তা নিয়ে দুজনের মধ্যে বেশ কয়েকবার গন্ডগোলও হয়েছিল। অতিরিক্ত পুলিশ কমিশনার শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায় জানান, ১ জুন ভোটের দিন অলৌকিকতার মামা শ্বশুর শেওড়াফুলির বাসিন্দা সঞ্জীব পাত্র দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে আসে। ওই দিন অলৌকিকতা তার স্বামীকে নিয়ে আগে থেকেই দক্ষিণেশ্বরে বাপের বাড়িতে হাজির ছিলেন। সেখানেই তারা সঞ্জীবকে ডেকে নেন। অভিযোগ, মদের আসরে অপূর্ব দিদির মামা শ্বশুর সঞ্জীব পাত্রকে অকথ্য ভাষায় গালাগালি করে, যা সহ্য হয়নি সঞ্জীবের। সেই দিনই অপূর্বকে খুনের ছক কষে তারা। পুলিশের দাবি, দিদির নির্দেশেই ভাইকে খুন করতে তার স্বামী এবং মামা শ্বশুর বাইকে চেপে দক্ষিণেশ্বরে আসে। এরপর ঘরে ঢুকে দুজন মিলে ধারালো অস্ত্র দিয়ে অপূর্বকে কুপিয়ে খুন করে বাইকে চেপে চম্পট দেয়। এখন ৩ জনই এই কেসের মোট ৩ জন ছিল। ৩ জনই এই কেসে অ্যারেস্ট হয়েছে। অলমোস্ট আমাদের কেসের ডেভেলপ ভালো হয়ে গেছে। উই হ্যাভ কালেক্টেড সো মেনি স্ট্রং এভিডেন্সেস এগেইনস্ট দেম, অ্যান্ড ইন কোর্স অফ ইনভেস্টিগেশন অন্য যে পার্টগুলো আছে সেগুলো আমরা ফর দ্য ইন্টারেস্ট অফ ইনভেস্টিগেশন আমরা ডিসক্লোজ করছি। সেগুলো আমাদের আরও ডেভেলপমেন্ট হবে। কালকে আসামি কোর্টে প্রোডাকশন হবে এবং তাদের যেরকম যা অ্যাজ পার প্রসেস আমরা পুলিশ রিমান্ড নেব। ইনভেস্টিগেশনের যেটা হচ্ছে, এদের ভাই এবং মৃত, এবং মৃতরা 2 ভাই বোন। ওর দিদি যেটা অলৌকিকা এবং ওর যে মৃত তার মধ্যে যেটা ওদের যে ইনহেরিটেড প্রপার্টি আর কি, যেটা ওর বাবার নামে, তো গোবিন্দ ঘোষের নামে, তো সেইটা নিয়ে ওর দিদির মধ্যে একটা ব্যাপার ছিল এবং ভাইয়ের মধ্যে প্রপার্টিটা আমার এবং ওর দিদির মধ্যে একটা ছিল এবং সে কনফেস করেছে যে ওটার মধ্যে আমিও পার্ট আছি, যেটা আমাকে মানছিল না। গোবিন্দবাবুর প্রপার্টি অনেকগুলো আছে, ব্যবসা নিয়ে বেশ ভালোই আছে। সেইটার উপরে মেন এনিমিটি হচ্ছে প্রপার্টি, দেয়ার প্যাটার্নাল প্রপার্টি, এটা হচ্ছে মেন ইস্যু। কিন্তু এর পরেও এই সুযোগটা কাজে লাগিয়ে ওর দিদি এই মাসেরই 1 তারিখে একটা ঘটনা ঘটে যে 3 নম্বর যিনি আসামি আছেন সঞ্জীব পাত্র, সে যখন এসেছিল ওদের বাড়িতে পুজো দিতে এবং রাত্রিবেলা যখন সন্ধেবেলা বসে ওরা যখন একটা আসর বসিয়েছিল, সেখানে খুব গালাগাল টালাগাল দেয় সঞ্জীব পাত্রকে। সেইটার ইস্যু ধরে ওর একটা রাগ ছিল বলে, জামাই ষষ্ঠীর দিন যখন সঞ্জীব পাত্রর বাড়িতে নেমন্তন্ন গিয়েছিল, সেইখানে এইটা ওর দিদি ব্যাপারটাকে একটু ইনস্টিগেট করে। অ্যাকর্ডিংলি ওরা ওখান থেকে তখন মোটরসাইকেলে 2 জন আসে এবং সেটা আসার পর এই ঘটনাটা ফোনটা করে তারা আবার রিট্রিট করে। এটাই হচ্ছে দ্য রিজন, দ্য মোটিভ অফ দ্য মার্ডার। তবে খুনে ব্যবহৃত অস্ত্র তারা কোথা থেকে জোগাড় করেছিল তা পুলিশ খতিয়ে দেখছে।